নমস্কার, 5টার 5 মিশন নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে শিলিগুড়ির একটি বাড়িতে আগুন লেগে গিয়েছে, সেই ছবি দেখাই আপনাদের ছবি। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, এই বহুতলের টপ ফ্লোরটা পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু এই আগুন লাগলো কিভাবে? আমার প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই হয়ে গেছে টপ ফ্লোর বিল্ডিং এর, আগুন লাগলো কিভাবে? তোমাকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই বহুতল শিলিগুড়ি লাগোয়া এই মাঝাবাড়িতে যে বহুতল অগ্নিশন নিয়ে ঘটনা ঘটছে, তার চক্করে একটি ঝুলমুলের ট্রাক হয়েছিল এবং সেই ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা, সেই স্থিতি নাকি আগুনটা ছড়িয়ে পড়ে। এই চত্বরে প্রায় একাধিক প্লাস্টিকের চেয়ার ছিল, দ্রুত একদিকে বৃষ্টি ছিল, সঙ্গে দমকা হাওয়া বইছিল, তার জন্য কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু মনে করছে দমকল কর্তারা। দ্রুত গোটা বিষয়টি তারা তদন্ত থেকে খতিয়ে দেখবে এবং মুহূর্তেই কিন্তু দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন লাগার খবর পাওয়ার পর। কিন্তু তার আগে দমকল ইঞ্জিন পৌঁছানোর আগে কিন্তু দাউ দাউ করে দিতে থাকে এই মাঝাবাড়ির এই বহুতলে একেবারে চক্রের অংশ এবং মুহূর্তের মধ্যে কিন্তু পুরো চক্রের যা যা জিনিসপত্র ছিল, ছিল টেবিল সবই কিন্তু পুরো ছাই হয়ে যায়। তাই আগুন ধরার খবরে কিন্তু আশপাশের এলাকা সকলে কিন্তু আতঙ্কিত হয়ে একই বৃষ্টির মধ্যে সকলে আতঙ্কিত। কেননা এই যে বহুতল, তার বহুতলে একেবারে গ্রাউন্ড ফ্লোর ছিল স্টিল আলমারি গোডাউন এবং কারখানা থেকে আলমারি তৈরি করা হতো, আলমারি বিক্রি করা হতো। যদি আগুনটা যাতে আগুন দুটো যদি ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু আরো বড় ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে স্থানীয়রা, যেহেতু এমনিতে একটা ভীমরুলের চাক, সেই চাক নষ্ট করতে গিয়েছিল স্থানীয়রা, আর সেই চাক নষ্ট করতে গিয়ে শেষমেশ আগুন ধরে গেল বহুতলের টপ ফ্লোর পুড়ে ছাই, ভিতরে আর কিছুই অবশিষ্ট নেই টপ ফ্লোরে। শুরু হয়েছিল ওই ভীমরুলের চাকে আগুন লাগানো দিয়ে, প্রায় 1.5 ঘন্টার মধ্যে বহুতলের টপ ফ্লোর শেষ। শিলিগুড়ির আরো একটি গুরুত্বপূর্ণ খবর, এসজেডিএর সদস্য গৌতম গোস্বামী, দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। তৃণমূল নেতা এই গৌতম গোস্বামী এসজেডিএর সদস্য, কি অভিযোগ তার বিরুদ্ধে? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে মাটিগাড়া পুলিশ স্টেশনের সামনে থেকে। পার্থপ্রতিম, এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? জানিয়ে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে সাংবাদিক সম্মেলন করছিলেন, সেই সময় তিনি ঘোষণা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি মাফিয়াদের একটা চক্র সক্রিয় হতেছে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দিয়েছিলেন ওই দিনই। তারপরেই আমরা দেখি যে 26 তারিখ দিনভর জেরা করা হয় ডাবগ্রাম ফুলবাড়ির বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে এবং তাকে জেরা করা হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যে এনজিপি থানার অন্তর্গত একটি এলাকায় সেখানে জোর করে জমি দখলের চেষ্টা চালায় এবং সেখান থেকে যে অভিযোগ দায়ের করা হয় তাতে 5 জন জমি মাফিয়ার নাম উল্লেখ করা হয় এবং এই 5 জন জমি মাফিয়াকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করেছিল দেবাশিস প্রামাণিক এবং এই গৌতম গোস্বামী। এবং দেবাশিস প্রামাণিককে দিনভর জেরা করার পর সেদিন তাকে গত 26 তারিখ রাতে তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং গতকাল তাকে আদালতে তোলা হয়েছিল, 5 দিনে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু ওই যে এফআইআর ছিল, এফআইআরতেই কিন্তু যে ইন্স্যুরেন্স দেওয়ার ক্ষেত্রে অন্যতম অভিযুক্তের নাম ছিল এই গৌতম গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের সহসভাপতি এবং এসজেডিএর বোর্ড মেম্বার এবং ফেরাচ্ছিলেন, যদিও তিনি জানান যে তিনি চিকিৎসা করতে বাইরে গিয়েছিলেন এবং তাকে টেলিফোন ট্র্যাক করে এবং তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং তাকে কিছুক্ষণ আগেই বাগড়া বিমানবন্দরে নামানো হয়েছে। এবং আমরা যেখানে দেখেছি এই মাটিগাড়া থানা, সেই মাটিগাড়া থানায় কিছুক্ষণ আগেই তাকে আনা হয় এবং যখন তাকে বাগড়া বিমানবন্দর থেকে এই মাটিগাড়া থানায় আনা হয়, মাটিগাড়া থানায় তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু সাফ জানিয়ে দেন তার দলের প্রতি, রাজ্য সরকারের প্রতি আস্থা রয়েছে এবং তার দলীয় সেনাপতির প্রতি আস্থা রয়েছে। কিন্তু কেন তাকে গ্রেপ্তার করা হলো তিনি সাফ জানান যে অভিযোগকারিনী এনজিপি থানায় অভিযোগ করেছেন তিনি একমাত্র বলতে পারবেন তাকে কেন গ্রেপ্তার করা হলো। যেটুকু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আজ আপাতত তাকে জেরা করবে পুলিশ এবং আগামীকাল তাকে কিন্তু ওই একই মামলায় জলপাইগুড়ি আদালতে পাঠাবে এনজিপি থানার পুলিশ। ধন্যবাদ। মেটিয়াবুরুজে
25 জন ছানি অপারেশনের পরে তারা চোখে দেখতে পাচ্ছিলেন না কিভাবে সংক্রমণ। তার জন্য তদন্তের জন্য সেখানে টিম গিয়েছিল যে কিভাবে সংক্রমণ, কোথা থেকে সংক্রমণ হচ্ছে। প্রথমে সব জায়গা খতিয়ে দেখা হয়, অপারেশন থিয়েটার থেকে শুরু করে সবকিছু। ছানি অপারেশনে সংক্রমণ এলো কোথা থেকে তদন্ত করে জানা যাচ্ছে যে মেটিয়াবুরুজের হাসপাতালে যে ওষুধ, সেই ওষুধ থেকেই সংক্রমণ। কিন্তু এই ওষুধ কোথা থেকে আনা হয়েছিল? ওষুধ আনা হয়েছিল সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে। সেন্ট্রাল মেডিকেল স্টোরের ওষুধেই সংক্রমণ। যে সংক্রমণের জন্য ভুগছেন ওই 25 জন, তাদের মধ্যে বেশ কয়েকজনের চোখ নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। অভিজিৎ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, প্রথমেই তদন্তে খতিয়ে দেখা হচ্ছিল সবকিছু, অপারেশন থিয়েটার থেকে শুরু করে যে সংক্রমণ হলো কোথা থেকে, ফ্লুইড যে ওষুধ দেওয়া হচ্ছিল কিভাবে জানা গেল তদন্তে যে ওষুধ থেকে হয়েছে, সেই ওষুধ কোথা থেকে এসেছে কিভাবে জানা যায়? অতনু, এই যে ওষুধ অর্থাৎ চোখের যে ছানি অস্ত্রোপচারের যে ওষুধ, সেই ওষুধে ছত্রাক পাওয়া গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এবং যে ফ্লুইড বোতল, সেই ফ্লুইড বোতলেরও গুণমানও সঠিক নয়। এবং ছানি অপারেশনের সময় যে জেলি জাতীয় আরও একটি ওষুধ দেওয়া হয়, সেই ওষুধের গুণমানও সঠিক নয়। এবং এই প্রত্যেকটি ওষুধই বিভিন্ন কোম্পানি তারা সেন্ট্রাল মেডিকেল স্টোরে, অর্থাৎ রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে, সরকারি মেডিকেল কলেজগুলোতে যেখানে ওষুধ সাপ্লাই হয়, সেই সেন্ট্রাল মেডিকেল স্টোরেই সেখান থেকে যে ওষুধ এসেছে সেই ওষুধেই গলদ ছিল। এবং যে কারণে আজকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সেখানকার ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল তারা এই মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতাল নামে যেটা পরিচিত সেখানে পরিদর্শনে আসে। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশেও দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকেও 3 জন প্রতিনিধি দল এই হাসপাতাল পরিদর্শন করে। এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততদিন এই মেটিয়াবুরুজ হাসপাতালের চক্ষু বিভাগ অর্থাৎ আই ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেখানকার সমস্ত রকমের চোখের অস্ত্রোপচার সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গোটা হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের তলায় থাকছে। সেখানকার বিশেষত প্রসূতি বিভাগ অর্থাৎ গাইনি ডিপার্টমেন্ট এবং পেডিয়াট্রিক বা শিশু বিভাগ বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে নতুন করে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। গোটা হাসপাতালকে অর্থাৎ মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালকে যাতে নতুন করে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর বদ্ধপরিকর। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যে মেডিকেল টিম আজ গিয়েছিল, সেই মেডিকেল টিম যে সদস্যরা তারা তদন্তকারীরা তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমাদের যেটা দেখার দায়িত্ব সেটা আমরা দেখেছি। পেশেন্টের সঙ্গে কথা বলেন যে পেশেন্ট এসেছিলেন আজকে? না, পেশেন্টের সঙ্গে আমরা কথা। শহর কলকাতার বুকে পার্কিং হচ্ছে একেবারে আইন ভেঙে চুরে একসা। কারণ যারা পার্কিং এর জন্য পয়সা নিচ্ছেন তারা লাইসেন্স তো পেয়েছেন, বরাত পেয়েছেন কলকাতা পুরসভার, কিন্তু তারা যে টাকা নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন তা কলকাতা পুরসভা নিজেও জানে না। দেখাবো সে বেআইনের ছবি বিরতির পর, সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।